হিন্দুর কিলে দিছেন আর ইয়া শুনেন ইয়া আছে না মাছ আনছি তো মাছ আনছি মাছ করতেন না চা শুনেন না হ্যাঁ দিলে তোরা আবার ভাঙাবেন কেননি আন্নগো তো ঘন ঘন ভাঙতিলে। তো এটা হচ্ছে অভিনব কৌশল, এটা হচ্ছে যে মরিচ শুকানোর অভিনব কৌশল। আর পরের মাছ একখান খাইলেও মনে যে একটা শান্তি আজা ওই কি 20 টাকা করে চৌগা বলা হাঁটিয়ে 10 টাকা করে এলে না হাঁটিয়ে মাছ সাইজে সাইজ দেখছ 120 টাকা করে চাইবো বলে 100 নিয়ে 80 টাকা করে কসকচ্চা গান লইজার কিলে কসকচ্চা কিনে রাখবো বেগ কিন নতুন জামা সিরিয়ালে কিসি গিয়ে চিনত না জানুসি যাবে আর কিনবি খারান হিন্দি খারান হিন্দুর দিছেন কিনলে হিন্দুর কিনলে দিছেন আর ইয়া শুনেন ইয়া আছে না মাছ আনছি তো মাছ আনছি মাছ করতেন না চা শুনেন না হ্যাঁ কুটতে পারবেন নি হ্যাঁ কুটতে পারবি নি দিলে তোরা আবার ভাঙাবেন কেননি আন্নগো তো ঘন ঘন ভাঙতিলে হ্যাঁ আমি বুঝলাম আনরে দিছি 200 রিক্কা কেন আমি ভাঙতি লাগলো ধরেন না তো কিনবেন তো দেন তাইলে 100 রিক্কা হাঁস খান দেন 500 রিক্কা কড়ে যাস রে হ্যাঁ কড়ে যান দিস বদিলে দিয়েছে লাগে সেরা শুরুতে আসেনি কইতের বিনি দোকানে যাই তোর বাবুর নাম কই দিবি বলে আর বাবুর নাম ফিল্টন মাস্টারি আর বাবু কইছে আর বস্তু দিবেন লাই দেন বস্তু দেন হারবিনি কইতি হ্যাঁ হাঁটতি না চাই শুন কবি কি কবি বস্তু তো একবার মেলা করে দুমু বস্তু কি কবি বলে আর বাবুর নাম ফিল্টন মিস্ত্রি আর টিয়ে দেন আর বস্তু দেন আর বাবু টিয়ে দিব কইতে পারবি আয় তোর লগে থাকুম তোর লগে দিয়ে আয় থাকুম কইতে পারবি হ্যাঁ উম্মা বেটকা কথা কনা রীতি রে মাছগুন কুড়িয়া লাগছে যা তুই তোর বিয়ে দিলে তুই ভাত রান্না লাগতো না একটু তো জামাই হিড়ে দিব ধরি কাজ না করলি আন মাঝে এত কিছু খাবার তোর বস্তু টস্তু আনি আনমার কোনো কাজ করছি তুই আনমারও মানা করে দিব আর বস্তু আনিয়ে নাই গেলাই করে দিব না মানা হ্যাঁ মানা করে দিব ওই তো আনমা আসো নিয়ে মানা করে দিচ্ছি মাছ এত কম কা হ্যাঁ চাই টিয়া কত দিছি ওরও ইয়া মাছ লই চলিয়েছি আজ এগুলো এগুলো না চান না এই তুই কোন সাইডে তুই নেছ চাই কত করি আটজননি তুই 1 কেজি নিয়ে দিছে না বলে ঢেঁড়স কত নিছে চাই ঠিক আছে
তাতে আর কোন কিছু আর কোন কই আগে খারা এই হিসেব দিছেন আমি শাসে আমি করতে জায়গা হিসেব দিছে হাতি খাতা লাই দিছি দেন এনে 70 টি হইছে 38 টি কই তার 10 টি খাতা কত এগুনে গে হ্যাঁ ও এগুনে এটা হিসাব করে এলাইছে যাইতে যাইতে কোন আইলে তো আঙ্গ খাইবার লাই থাকতো না তো এটা হচ্ছে অভিনব কৌশল, এটা হচ্ছে যে মরিচ শুকানোর অভিনব কৌশল আর যেহেতু মরিচ কম সেহেতু অভিনব একটা কৌশল মরিচ শুকানোর। ইয়ে সুন্দর ইয়ে সুন্দর হইবে এগুলো ইয়ে একদম লাল গেছে গেছে গা হ্যাঁ হিন্দি দোকানদারে কে এতে স্যান করিয়েছি এলে খারাই দিচ্ছে ক্যান্ডি হ্যাঁ চুল খারাই গেছে গা চুল খারাই গেছে গা কি কবি কইতার বিনি বলে এটা আর স্টাইল বলে এমিছে বলে চুল খারাই নে এটা হচ্ছে আর স্টাইল বলে তোরা খাড়া করাই দেখা হারলি লস আইলো আবার লো শিক্ষার ওষুধ দিছে হাইলে শিক্ষার ওষুধ তুমি বাতলে খাই এলার রে কেন লইছ রে আদি সত্যি হ্যাঁ আদি সত্যি থাল দি সত্যি থাল দি সত্যি ড্রাইভার কি আছে খাই যা খাই যা খা খা এ হচ্ছে একটা কাহিনী আছে এর নিয়ে। তো কাহিনীটা হইলো ওই দিন কোথা থেকে একটা কুকুর আসছে আমাদের এখানে। তো এরা দুইজন থাকে আমাদের বাড়িতে, একটা থাকে ভিতরে আর একটা থাকে আমাদের এখানে। তো দুজনে মিলে হিড়ি লাগছে। তো দুজনে মিলে ওই আরেকটা আসছিল যে ওইটারে দৌড়ছিল। তো দৌড়বার পরে মানে আয় হেরে জমাইতাম যাই মানে বাড়ি লেগে গেছে হের গাছ। এর আগে কিন্তু খেয়ে আমার সাথে ভালো সম্পর্ক আছিল। এখন হে আর দেখলে কি পরিমাণ যে ভয় বলার বাইরে। এখন মানে আয় অনেক দূরে খাড়ে রয়েছি। এখন আমি যদি আর একটু কাছে যাই একসময় 8টা দিয়ে এনে ধরতে দিতাম কিছু কইতো না, কিন্তু কোনকে মানে আর তো দূরের কথা আর দেখলে প্রচুর পরিমাণ ভয় মানে আমি মারুম মনে করি। তো হালকা কিছু খানা দিছি, তো খানা দিয়ে দেখি আসলে কাঁচা আনতে পারে কিনা। দেখা যে খাইলা তোরাস খা খা কিছু করতেন না তো দেখা এলা। আসলে কুকুর জাত তো অবুজ জাত। সাঙ্গাইশ সাঙ্গাইশ জাল টাল উঠছে বড় বড় আছে তো এতে কারো খারাপ বড় হনো তো গতবার কেন হ্যাঁ তাহলে তো 2 বছর রাখলে মোটামুটি খাইবার মতন একটা অবস্থা এবং জল থানি হেঁটে এরি ক্যামেরা নিয়ে আসার দিন ওই যে বাক্যা ভেঙে আসার দিয়েছেন কেন ওই তারিখ গিয়ে আছে বাক্যা ব্যাংক বাক্যা ব্যাংক মামা মামা খাইছে কামাই দিবে সর উঠছে কেন তেলাপিয়া দুয়ে উঠছে তেলাপিয়া দুয়ে কই যাই আর ডালি দিন ব্যাগ নাকি ঢুকে লাগে আর লাগবে না শরীর মাছ একখান খাইলেও মনে যে একটা শান্তি আজা ওই কিনি 10 কেজি গেলে শান্তি হাজার।